আর্টিস্ট আছে দেখানোর জন্য, যেটা আপনারা এক মিনিট আপনারা টিভিতে দেখেছেন তাকে, ঠিক আছে? তাদের বাড়িতে আজকে কালী পুজো আছে, আমাদের বাড়ি বলবো না এটা বলবে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল। তো আমার জাস্ট জামাটা পরা হয়েছে, এখনো কিছু চুলফুল কিছু আঁচড়ানো, মানে শ্রেয়ার এদিকে চুল আঁচড়ানো হয়ে গেছে। তো আজকের ব্লগটা খুবই স্পেশাল। তো কেন স্পেশাল হচ্ছে সেটা আপনাদের বলছি। অনেকটাই স্পেশাল। একজনকে আপনাদের দেখাবো দেখানোর জন্য, যেটা আপনারা এক মিনিট আপনারা টিভিতে দেখেছেন তাকে, ঠিক আছে? তাদের বাড়িতে আজকে কালী পুজো আছে, আমাদের বাড়ি থেকে খুব 10-20 মিনিটের দূরত্ব। সেখানে আমি মিডিয়া শ্রেয়া আমার মেয়ে যাচ্ছি। তো গিয়ে আপনাদের সাথে দেখা যায়, যদি ওনার সাথে দেখা হয় তো তাহলে ভিডিও করতে পারবো, যদি না দেখা হয় তাহলে কী করে ভিডিও করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর নিচে কোথায় করে দাও। তো আমরা রেডি হয়ে গেছি, আমার অপোজিটে মানে ক্যামেরার অপোজিটে রেডি হচ্ছে মিলি। তা কোথায় যাচ্ছে বলবো না বলবো না, যদি তোমরা টিভিতে সিরিয়ালে বা সিনেমাতে দেখতে পাও তাও বলে দিচ্ছি। এখন তাকে বোম্বে অনেক আগে একটা জনপ্রিয় সিরিয়াল করেছিল, ড্যাশ। এক কথা ছিঁড়ে ফেলেছো, এক কথায় আমি কিছু বলছি, এক কথায় না, ওটা ইস্ত্রি করতে গিয়ে ছিঁড়ে গেছে। ইলির কাঁদো অবস্থা। দুর্গাপুজোর সময় জিন্স টপ মানে কি টপ যে বাহার, মানে কি বলবো, মানে উঠে আছে, ওপর দিকে উঠে আছে টপ। সেই জন্য কাঁদো অবস্থা। আমি বলেছি জামা দেবো না, শ্রেয়া বলেছে জামা দেবো। আবার করুণা করে দয়া করে জামাটা দিচ্ছি, অনেক ব্যাড ওয়ার্ক হয়ে যাচ্ছে। যেতে আপনাদের সাথে দেখা হবে, মানে যেতে আপনাদের বলবো, ঠিক আছে? তো টোটো ছেড়ে দিয়েছে, রাস্তার মধ্যে আছে। এইদিকে মিলি বসেছে, মাঝখানে মেয়ে আছে। আমরা হাই গাইস 11:22 লাইক করো করে দাও ভাই। তো দিদিভাই কেন ফোন করা হচ্ছে, দিদিভাই কাজে দিদিভাইকে ফোন করা হচ্ছে। তো দিদিভাই বলছি কি বলছি বললো যে আসবে না। তো এখন টোটোয় করে যাচ্ছি। হাই গাইস, লাইক করা তো পরে বলছে ছবি উঠছে, টোটো একটা আলো জ্বেলে দিয়েছে। টোটো কাকু হেভি আছে। তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সামনে চলে এসেছি। চলো ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো গান হচ্ছে, শুনতেই পাচ্ছি। সামনে দেখতেই পাচ্ছেন আলো সজ্জা হয়ে আছে। তো আমরা ফাইনালি চলে এসেছি। চলো ভেতরে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি আমরা মণ্ডপের সামনে চলে এসেছি। সামনে এসে একদম বাবলিদিকে দেখতে পেয়ে গেছি, মানে ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি দেখতে পেয়ে যাব। তখন চলছিল মায়ের পুজো, সেই জন্য বাবলিদি একদম সামনে ছিল। আর ঠাকুর মশাইয়ের সাথে বাবলিদি সমস্তটা জোগাড় করছিল, ঠাকুরকে মালা পরানোর দিক থেকে ঠাকুরকে ধূপ দেখানো। এখন দেখো ধুনো দেখাচ্ছে, সমস্তটাই দিদি একাই করছিল। তো আমাদের সাথে হ্যাঁ একটা কথা বলে রাখি, আমি তো সেই মা সিরিয়াল থেকেই দিদিকে চিনি। কে কোন সিরিয়াল থেকে চেনেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট দূরত্বে বাড়ি। পুজো হচ্ছে আর আমরা এদিকে দাঁড়িয়ে আছি। একদম আমরা পুজোর যেখানে হচ্ছে সেই সামনে একদম দাঁড়িয়েছে। আমরা যখন গিয়েছিলাম তো এতটাও ভিড় ছিল না, এবার আস্তে আস্তে ভিড় হচ্ছে। পুরোই ফাঁকা ছিল আমরা যখন গিয়েছিলাম। এইদিকে ঢাক বাজছে, পুরো বাবলিদির বাড়ির সামনেই একদম পুজোটার আয়োজন করেছে। প্রথম দিন তো অনেক সিনেমা জগৎ থেকে অনেক মানুষ এসেছিল, সিরিয়াল জগৎ থেকেও। তো আমরা প্রথম দিন যাব বলে সেটা আর হয়ে ওঠা হয়নি। তো পরের বছরে যদি দিদি আবার পুজো করে তো আমি প্রথম দিনই যাবো। এখন চলছে মায়ের আরতি।
এইদিকে মায়ের প্রসাদ নেওয়ার পর যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে সেখানেই আমরা যাচ্ছি। দিদি অবশ্যই বারবার করে বলে দিয়েছে যে মানে খাওয়া দাওয়া করেই যেতে, কারণ যে সমস্ত মানে ব্যক্তিরা পুজো দেখতে আসছে তাদের অবশ্যই খাওয়া দাওয়া করেই যেতে বলেছে। তো খাওয়া দাওয়ার যেখানে হচ্ছে সেখানেই যাচ্ছি। এসে দেখি প্রচণ্ড ভিড়, আবার কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে বসার সিট পেয়েছি। এদিকে দেখো প্রচণ্ড ভিড়। আর এইদিকে পুজো শেষের পর সবাইকে প্রসাদ দিয়ে দিদি এসেছে মানে খাওয়া দাওয়া যেখানে হচ্ছে দিদি সেখানে এসেছে। তো ওই দূরে তো দেখতেই পাচ্ছেন যে দিদি দাঁড়িয়ে সবার সাথে কথা বলছে। আর এইদিকে দেখো আমরা খেতেই বসে গেছি। তো একদিকে শ্রেয়া আর মিলি বসেছে, এইদিকে আমি আর আমার মেয়ে বসেছি। আমাদের পিছনে দেখো প্রচণ্ড ভিড়, তখন বাজে প্রায় 10টা। তো পাতা গ্লাস দিয়ে চড়ে গেছে। তো আজকে পুজোর মেনু ছিল ছোলার ডাল, লুচি, পোলাও, আলুর দম, স্যালাড, ভেজিটেবিল চপ, চাটনি, পাঁপড়, বোঁদে, একটা করে আইসক্রিম। তো পোলাও আর আলুর দমটা খুব সুন্দর হয়েছিল। এখন বলছি এখনই আমার খেতে খুব ইচ্ছা যাচ্ছে। তো খাওয়া দাওয়ার মানে এইদিকে মেয়েকে বলছি তাড়াতাড়ি খেয়ে নে। তো খেয়ে দিয়ে মানে এই পর্যন্ত ভিডিওটা করতে বলছে, আর খাওয়ার ভিডিও করতে বাড়ি চলে এসেছি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো টাটা।